ওখানে সামনে কোটে এদিকে একটু ব্যবহার করবে। কি মিশিরাত বাঁকা আকাশে। ফাইনালি আমি অনেক দিন পরে একটু সুন্দর করে মেহেদি দিতে পেরেছি। তারপরও ভালো হয়নি, খুব চেষ্টা করছি করার জন্য। এপাশে এক কালারের মেহেদি, এপাশে আর এক কালারের মেহেদি। আমি জানি ভালো হয়নি, এখন দেখা যাক রং কেমন হয়। ঈদে আমি মেহেদি সেই রকমভাবে দিতেই পারি নাই, এজন্য আজকে মন ভরে মেহেদি দিলাম। মেহেদি দেওয়াটা যতটা কষ্টের, তার থেকে বেশি আনন্দ হচ্ছে যখন মেহেদিটা কালার সুন্দর আসে। এই পাশে এক কালারের মেহেদি, এই পাশে আর এক কালারের মেহেদি। এই মেহেদিগুলো অনেকক্ষণ রাখতে হয়, আর শুকায় নাই, তাতে আমি তুলে ফেলছি, আর রাখতে মানে ধৈর্য আর হচ্ছিল না। কিন্তু এইটা দেখে কি মনে হচ্ছে, কে দিল পিরিতে বেড়া লিচুর বাগানে। এর মধ্যে আমি দিছি আটা, চিনি, একটু লবণ, হাফ চামচ বেকিং পাউডার, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর একটু মরিচ ভর্তা, একটু সাথে একটা আলুর অর্ধেকটা, আর 1.5 কাপ আটা। এখন আমি বানাবো হচ্ছে ঝাল ঝাল তেল পিঠা। এই তো আমার তেল না, সরি, কড়াইয়ে তেল গরম হচ্ছে, এখন আমি ছেড়ে দেব। বিসমিল্লাহ বিসমিল্লাহ। মাশাআল্লাহ ফুলছে তো, মাশাআল্লাহ ফুলছে তো, ইয়া আল্লাহ ফুলছে, সুবহানাল্লাহ। একটু উল্টানো যাক। ইয়ে, আমি পেরেছি, আমি সাকসেস। রাতে ভাত খেতে আমার একটু ভালো লাগতেছিল না, সেই জন্য আমি এইটা বানাইলাম। ঝাল মিষ্টি দুটাই হবে। হাই সবাইকে, নুরি মানে একটু ভিন্ন রকমের। ভাবতেছেন এতটুকু ভাত নিয়ে আমি কি করছি? একটু ডাল নিছি, একটু ডিম নিছি। দুপুরেও এই ডিম অর্ধেকটা খাইছি, আর নিহারি ছিল, নিহারির ঝোল আর নিহারি দিয়ে খাইছি। এখন না ভাত খাওয়ার একটু রুচি নেই, কিন্তু শুধু তেল পিঠা খেয়ে তো আর রাত কাটানো যাবে না। এই জন্য হচ্ছে একটু ভাত নিছি, ডিম নিছি, আর টেন টেনা
এটা হচ্ছে তেল পিঠা, খুবই ক্রিস্পি হয়েছে, খুবই ক্রিস্পি। আর এই তেল পিঠাটা তো কি দিয়ে বানাইছি সেটা তো আমি দেখাইছি আগেই। এখন আমি তেল পিঠে দিয়ে ভাত আর ডিম একসাথে এনজয় করব। আমি এই ভিডিওটা যখন আপলোড করব আমি ড্যাম শিওর এটা ভাইরাল হবে। তেল পিঠা দিয়ে ভাত। বিসমিল্লাহ। ও মাই গড, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, মুচমুচা।